সুপ্রভাত বন্ধুরা, সবাইকে সুন্দর একটা সকালে অনেক অনেক শুভেচ্ছা। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। মাটা আরো ভালো বানায়। তো কেউ যদি খেতে ইচ্ছুক তাহলে আমাদের বাড়ি চলে আসছে, নিমন্ত্রণ করেছিলাম সেজন্য খেয়ে চলে। আজকে খুব সকাল সকাল ওঠা হয়েছে। উঠেই মা দেখি সবজি কাটছে। আজকে হচ্ছে পঞ্চমী, তো সেই জন্যই সবার বাড়িতেই আছে সিজনও আর গোটা সেদ্ধ আর কি। তো সেই জন্যই গোটা সেদ্ধর ব্যবস্থা করা হচ্ছে। আজকে রান্না, কালকে খাওয়া, আর কালকে আমাদেরকে কোনো কিছু রান্না বাড়া করতে নেই, তো সেই কারণে তোড়জোড় চলছে। তো দেখো আমারও মর্নিংটা হয়ে গেল। তো তারপরেই আমি এইদিকে বাইরে দিকে দেখছি, এ মা কই কীরকম অবস্থা দেখো। আজকে বাচ্চাদের থেকে শুরু করে বড়রা সবারই খুব একটা আনন্দের দিন, আজকে সরস্বতী পুজো। তো দেখো ওয়েদার দেখো কতটা বিশ্রী একটা ওয়েদার। এই ওয়েদারে কি কোনো কিছু ভালো লাগে? বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্যই দেখো কেউ কোথাও নেই। এখানে ছোট্ট করে বাচ্চারা সবাই মিলে ঠাকুর নিয়ে এসেছে আর এখানে পুজো পাঠ শুরু করছে। আর এইদিকে দেখো আমাদের মিষ্টিও তো ঘরে থাকছে না, ও চলে আসছে। আর প্রতিমার মুখটা দেখো কত সুন্দর, আর দেখতেও খুব সুন্দর, ছোট্ট মতো, দারুণ লাগছে। আর এইদিকে দেখো আমাদের এই যে পায়রা, আমাদের না মানে এখানে বাড়ির পাশে সব সময় আসে। আজকে তো খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নাই, তো উপোস আছি। আর এইদিকে মিষ্টিকেও খাইয়ে দিলাম অল্প কিছু। তারপরেই তোমাদের দাদাভাই প্রচুর সবজি কিনে নিয়ে এসেছে হাট থেকে, তো সেগুলো ধুয়ে ধুয়ে একবারে ফ্রিজে রাখার ব্যবস্থা করছি। আর বেগুনগুলোর সাইজ দেখো কত বড় বড়, দেখতে কত সুন্দর লাগছে। তো চলো, এগুলো তো সিজন হতে দরকার, তো সেই জন্য একটু বেশি বেশি এনেছি। আর সোনু আমাকে অনেকটাই হেল্প করছে, সব বক্সগুলো নিয়ে এসে দিচ্ছে। আর এইদিকে আমি চটজলদি কাজ করে নিচ্ছি। আর এইগুলো দেখো কত বড় বড় রসুন গাছ নিয়ে এসেছে, যেগুলো লাগবে সিজন হতে। আর মা এদিকে অনেকক্ষণ দেখি মাছ বাছাবাছি করছে, মাছ কাটাকাটি করছে। আজকে প্রায় 3 কেজির মতন মাছ আছে, তো কাটতে তো অনেকটাই সময় লাগবে। আর এইদিকে সবজিপাতি সব কাটা হয়ে গেছে, আর এই সবজিপাতিগুলো কাটবে বিকেলে। তোমাদের বাড়িতে কার কার সিজন আছে বা গোটা সেদ্ধ আছে অবশ্যই কমেন্টে জানিও। একজনের পাশে আর একজন থাকবে, এটাই তো স্বাভাবিক। পাশে পাশে যদি এরকমভাবে হেল্প না করো, তুমি আমাকে সাপোর্ট করবে, আমরাও তোমাকে সাপোর্ট করবো। এরকম সাপোর্ট যদি না করো, তাহলে কি আমরা কখনোই এগিয়ে যেতে পারবো? একজনের সাপোর্ট ছাড়া কখনোই আর একজন এগিয়ে যেতে পারবে না। তাই তোমাদের কাছে অনেকটা অনুরোধ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর এইদিকে দেখো তোড়জোড় চলছে রান্নার। এটা ছিল রাতের রান্না, চলছে দুপুর থেকে। আর এইদিক আমার মিষ্টি সোনা আর হচ্ছে ওর পাপা, দুজনেই এখন মাছ খেতে বসেছে। আজকে আর যতটা ইচ্ছা সে ততটাই মাছ খেতে পারবে। সিজনও মানে আমাদের এখানে যে যত ইচ্ছা মাছ নিতে পারে আর যত ইচ্ছা মাছ খেতে পারে। মাছ মাছ তোমার তার ঠিক পরেই দেখো এইদিকে মানে বাটি নয় জামবাটি দিয়ে একদম গোটা সেদ্ধ দিয়ে দিয়েছে। এটা নাকি আজকে খেতে হয় পঞ্চমীর দিন। তারপর ষষ্ঠীর দিনে আবার আজকেই বিকেলে নতুন রান্না হবে, সেই রান্নাগুলো কালকে খাওয়া হবে। তো এইদিকে দেখো ও একটা ছোট মতন একটা জামবাটি নিয়ে নিয়েছে। মাটা আরো ভালো বানায়। তো কেউ যদি খেতে ইচ্ছুক তাহলে আমাদের বাড়ি চলে আসছে, নিমন্ত্রণ। পুজো পাঠ শেষ করে অঞ্জলি দিয়ে তারপরে খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিলাম। নেওয়ার পরেই অনেক অনেক মাছ আছে, সেগুলো যে এখনো কষা হয়নি। মাছগুলো এবার ভাজার পালা। এবার এই মাছগুলো ভাজতে আমি বসে গেলাম। দেখো অনেক দূর থেকে ভিডিওটা রেকর্ড করছি, কারণ এখানটাতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই জন্যই। আর এই দেখো আমি এখন মাছ ছাড়ছি, আর মা এইদিকে রান্না করছে। মা একটা উনুনে রান্না করছে আর আমি একটা উনুনে রান্না করছি, ঝটপট যাতে হয়ে যায়। তো দেখো রাঁধতে রাঁধতে কিন্তু আজকে মানে কি বলবো, প্রচুর প্রচুর ব্যস্ততা। আজকে একদম এমনি কথা বলার কোনো কারোর সঙ্গেই টাইম নেই। আর আজকে ভাড়ায় কেউ কারোর মুখও দেখতে পায় না, কারণ সবাই সারাদিন শুধু উনুনেরই মুখটা দেখে, কড়াই খুন্তি নিয়ে যুদ্ধ করতে থাকে। চলো আমি এখন এই যে বসে গেছি মাছ ছাড়তে, দেখতেই পাচ্ছ তোমরা। আর দেখো এই দিনটার জন্য সবাই কিন্তু, প্রত্যেকটা বাঙালি কিন্তু যেমন দুর্গা পুজোতে অপেক্ষা করে থাকে, সেই রকমই সিজনের জন্য সরস্বতী পুজোতেও অপেক্ষা করে থাকে। তারপরে আরও কারা অপেক্ষা করে থাকে বলো তো? প্রেমিক প্রেমিকারা, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এই দিনটা কিন্তু খুব একটা স্পেশাল ডে। তো চলো আমরাও কত মজা করেছি, কত আনন্দ করেছি। এই যে
এই দিনটার জন্য। তারপরে আমাদেরও সেই দিন ফুরিয়ে গেছে, এখন আমাদের খুন্তি আর কড়াই নিয়ে যুদ্ধ চলছে। তো চলো আর বেশি কথা না বলে আমি এখন এইদিকে রান্নার দিকে একটু মন দিই। তারপরে দেখো রান্না করতে করতে একদম সন্ধে হয়ে গেল, এতটা সন্ধে হয়ে গেল বলার নয়। কিন্তু রান্নাও প্রায় কমপ্লিট করে দিলাম। কমপ্লিট করে দেওয়ার পর একদম শেষে ভাতটা রান্না করা হচ্ছে। শেষে ভাত বলতে এটা হবে কালকের খাওয়া দাওয়া, তো কালকের রান্নাটা করা হচ্ছে। আর পাশে আছে সিজনো, এই সিজনোটা খাওয়া হবে কালকে। কালকে তো উনান ধরাতে নেই, মানে আগুন জ্বালাতে নেই, তো সেই কারণেই সব তৈরি করে রাখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন।